আজকে 2025 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 9 নম্বর পেজটা আলোচনা করব। প্রথমে এমসিকিউগুলো দেখে নাও। তোমার গল্প দিব্যি হয়েছে, বক্তা কে? অপশান আছে ছোট মামা, ছোট মেসো, পত্রিকা সম্পাদক, ছোট মাসি। উত্তরটা হবে অপশান খ, ছোট মেসো। 2 নম্বরের প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ধুতি, ছেঁড়া কাপড়, ছেঁড়া গামছা, ছেঁড়া কম্বল। উত্তরটা হবে অপশান ঘ, ছেঁড়া কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ? ক, নদীর প্রতিহিংসা প্রবণ রূপ, নদীর জলস্ফীতি, অতিবর্ষণ, অন্ধকার। এখানে উত্তরটা হবে ক, নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। তারপরে 4, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? তারা মানুষ, শিশুরা, শান্ত পুরোহিতরা, না শান্ত হলুদ দেবতারা? উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। 5, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ? অপশান আছে তুষার, আগুন, জল, না পর্বত। উত্তরটা হবে তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক, ভুতুম ভগবান, খ, ঘুমিয়েছ ঝাউপাতা, গ, পাগলি তোমার সঙ্গে, ঘ, পাতার পোশাক। উত্তরটা হবে ঘ, পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো 8 আনা, 10 আনা, 12 আনা, না 16 আনা? উত্তরটা হবে 12 আনা। ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র। উত্তরটা হবে রবীন্দ্রনাথ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? কয়ে বলা হয়েছে ভবভূতি, ক্ষয়ে শূদ্রক, গ, কালিদাস, ঘয়ে বলা হয়েছে চাণক্য। উত্তরটা হবে কালিদাস। বাংলা ভাষার বিজ্ঞান এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এটা। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে গৌণকারক, অকারক, তির্যককারক, নিমিত্তকারক। উত্তরটা কি হবে? উত্তরটা হবে অকারক, খ, অকারক। রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো অপাদানকারক, কর্মকারক, অধিকরণকারক। তারপর রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো অপাদানকারক, কর্মকারক, অধিকরণকারক, না নিমিত্তকারক? উত্তরটা হবে কি নিমিত্তকারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি কর্তা বলা হয়েছে? প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, না সমধাতুজ কর্তা? উত্তরটা হবে ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি অর্থাৎ রামদাস এই পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, না দ্বিগু সমাস? উত্তরটা হবে তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য ভাঙলে হয় রামের দাস, রামদাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, কিন্তু এখানে তৎপুরুষ অপশন যেহেতু দেওয়া আছে, তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ বলে উল্লেখ করা নাই, তাই তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, না কর্মকর্তৃবাচ্য? উত্তরটা হবে কর্তৃবাচ্য। তারপর 15, আবার তোরা মানুষ হ, বাক্যটি নির্দেশক, অনুজ্ঞাসূচক, ইচ্ছামূলক, বিস্ময়সূচক? উত্তরটা হবে কি অনুজ্ঞাসূচক। তার বলা হয়েছে একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও। অপশন বলছে মধুরায় খেয়াবায়, ঘন্টা বাজে, আমি বই পড়ি, তোমার খাওয়া হলো না। উত্তরটা হবে ঘন্টা বাজে। নবরত্ন শব্দটি হলো দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, না কর্মধারয় সমাস? নবরত্ন উত্তরটা হবে দ্বিগু সমাস, যার ব্যাস বাক্য ভাঙলে হয় 9টি রত্নের সমাহার। সমাহার দ্বিগু সমাস, অর্থাৎ এখানে দ্বিগু সমাস অপশন রয়েছে, দ্বিগু সমাস।
এবার এসিকিউর অ্যান্সারগুলো। প্রথমেই, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোলের কারণ কি? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তারপর, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকে মাথা ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। নিজেকে কেবল বুঝাইতে পারে না। কি বুঝাইতে পারে না? 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে মায়া তা অস্বাভাবিক। তার মতো একজন দায়িত্ববান মানুষের নদীর জন্য এই রকম ছেলেমানুষি করাটা অস্বাভাবিক। এটা সে জানতো, কিন্তু মেনে নিতে পারেনি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। এসো যুগান্তরের কবি। কবির ভূমিকাটি কি হবে? এখানে যুগান্তরের কবির ভূমিকাটি হবে, তিনি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। আমাদের পথ নেই, আর তাহলে আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হলো সংঘবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। শিশুরা আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? তারপরে, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, ধ্বংসলীলায় উন্মত্ত প্রলয়ঙ্কার শিবের অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। তারপর, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। তারপরে, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? কারণ শৈশবে তারা কলাপাতায় লিখতেন, আর লেখা কলাপাতাগুলি বাইরে ফেললে সেটি গরু খেয়ে নিলে অমঙ্গল। গরুকে অক্ষর খাওয়ানো পাপ। এখানে বানানটা একটু ভুল হয়েছে, বানানটা আমি ঠিক করে নিই। তারপর, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপর, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দকে পদে পরিণত করলেও নিজে প্রকাশিত হয় না তাকে শূন্য বিভক্তি বলে। নিজে প্রকাশিত হয় না তাকে শূন্য বিভক্তি বলে। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। সদা সত্য কথা বলবে। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এটি কে লিখেছে? বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যখন একটি বাক্যে বা বাক্যাংশে সমাসবদ্ধ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। গায়ক গাইছে।
পদ্মে জন্মে যা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে পঙ্কজ। উপপদ তৎপুরুষ সমাস। প্রযোজ্যকর্তা কাকে বলে? প্রযোজককর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্যকর্তা বলে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝাইয়াছে। সরল বাক্যে পরিণত। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বোঝাইয়াছে। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বোঝাইয়াছে। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ ঘন্টা বাজছে। যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। উদাহরণ ঘন্টা বাজছে। বিশেষ্য খণ্ড কাকে বলে? যে খণ্ডবাক্য বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। আজকে আমি 9 নম্বর পেজ বাংলা এটা সমস্ত উত্তরগুলো করে দিলাম। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো টেস্ট পেপারের সমাধান নিয়ে, শুধুমাত্র বাংলা। আর চেষ্টা করব একটা ভিডিও আনার যেখানে তোমাদের টেস্ট পেপার অর্থাৎ 2024-25 মাধ্যমিক টেস্ট পেপার, সেখানে যে বাংলা অনুবাদগুলো রয়েছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদগুলো রয়েছে, সেই অনুবাদগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। অনেক অনেক শুভেচ্ছা রইল সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে।